প্রত্যেকের মধ্যে চলা একটা সংশয়মূলক বা একটা একটা জিনিসের কনফিউশন নিয়ে যে স্যার এইবার তো প্রাইমারিতে এই বছর শুনছি নাকি আবার প্রাইমারি এক্সাম হতে পারে, এবং যেহেতু প্রাইমারির এক্সামও কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াও কিন্তু থমকে গিয়েছে, কবে থেকে হবে কোনো রকম দেখতে পাচ্ছি না, হয়তো লেট হবে। তো এই অবস্থায় স্যার কি করবো আমরা? প্রাইমারি ইন্টারভিউ সঙ্গে সঙ্গে কি আবার প্রাইমারির জন্য স্যার প্রস্তুতি নেব? এটা নিয়ে কিন্তু প্রচুর জন, আমার বিশেষ করে ক্যান্ডিডেট যারা আছে পরিচিত, প্রত্যেককেই কিন্তু 80% ক্যান্ডিডেট কিন্তু প্রত্যেকে এই প্রশ্নটাই করেছে। এবং অনেকজন আমাকে ব্যক্তিগতভাবে, অনেকজন আমাকে, প্রচুর জন আমাকে, প্রত্যেককেই যারা হয়তো আমাকে SMS করেন এবং যারা বিভিন্নভাবে যে কোনো জিনিসের জন্য আমাকে হয়তো কোনো রকমভাবে হেল্প চান, আমি করি, সাজেশন করি, আমি সাজেস্ট করি, আমি গাইডলাইন দিই, আমি প্রত্যেকে কিন্তু প্রশ্নটা করেছে। তো এই জিনিসটা নিয়ে কিন্তু আমি পুরোপুরিভাবে ব্যাখ্যা করে দিচ্ছি। আমি কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমি কিন্তু শর্টে একটা রিলসের মাধ্যমে কিংবা শর্টে একটা SMS করে হয়তো ব্যাপারটাকে হয়তো বলে দিতাম, কিন্তু এই জিনিসের মধ্যে কিন্তু অনেক কিছু বিষয় কিন্তু কিন্তু ব্যাপার আছে বোঝার। তবে এটা নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আশা করছি প্রত্যেকের উপকারে লাগবে, কাজে লাগবে, এবং প্রত্যেকের মনে যে প্রশ্নটা চলছে, সংশয় যে চলছে জিনিসটা, সেটা সম্পূর্ণভাবে দূর হবে। যদি বলা হয় তাহলে হচ্ছে সম্পূর্ণ এই বিষয়টা যে স্যার আমি প্রাইমারির সঙ্গে আবার প্রাইমারি একসঙ্গে প্যারালালভাবে প্রিপারেশন নেবো কিনা, ব্যাপারটা যদি বলা হয় উত্তর সহজে যদি বলা হয় তাহলে উত্তরটা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগত প্রত্যেকটা ক্যান্ডিডেটের মধ্যে। কিন্তু তারপরে অনেকজন বলছে স্যার আপনি আপনার তরফ থেকে কোনটা সুইটেবল হবে, কোনটা বেস্ট হবে সেটা আপনি বলুন। এবার ওই জায়গায় দাঁড়িয়ে আমি অ্যাজ এ শিক্ষক হিসাবে এতদিন ধরে আমি এই সমস্ত জিনিস নিয়ে চর্চা করছি, এটা নিয়ে আমি যদি বলা হয় যে সঠিক মূল্যায়ন যদি বলা হয় তাহলে কি করতে হবে সেটাই বলছি। দেখো, আমরা প্রত্যেকে জানি ইন্টারভিউ প্রক্রিয়া একটা সময়ে চলছিল, তারপরে স্টপ হয়ে গেছে, তারপরে কোনো রকম খবর পাওয়া যাচ্ছে না। বিভিন্ন দপ্তরে বিভিন্ন রকম ভাবে খবর আসছে, কিন্তু প্রাইমারির জন্য কোনো রকম খবর আসছে না। এটা নিয়ে আমি কিন্তু অনেকবার ভিডিও করেছি, কেন ডিলে হচ্ছে, কেন লেট হচ্ছে, আর লেট হওয়ার কারণ কি আছে, এবং কবে ইন্টারভিউ হতে পারে ইত্যাদি ইত্যাদি জিনিস। যদি অনেকজন প্রশ্ন থাকে যে স্যার কবে হবে, আমি আগের ভিডিওতে বলেছি, সমস্ত কিছু একটু দেখে নেবে, বুঝতে পারবে। তো আমি গতকাল এবং তার আগের দিনও কিন্তু আমার একটা মেডিকেল ব্যাপারের জন্য, মেডিকেল একটা ছুটির অ্যাপ্রুভালের জন্য আমাকে কিন্তু SI অফিস, DI অফিস দুটো জায়গায় কিন্তু একটু ছোটাছুটি করতে হচ্ছে। প্লাস আমি এই জিনিসটা নিয়ে, প্রাইমারি ব্যাপারটা নিয়ে কিন্তু আমি একদম প্রত্যক্ষভাবে খবর রাখি। আমি বারবার আগে বলছি যে ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু দেরি হচ্ছে, তার পিছনে কারণ কিন্তু অলৌকিক কোনো কারণ নেই, কিংবা ওনাদের অনিচ্ছাকৃত যে নিচ্ছে না, তো সেটা না। যে প্রাইমারি বিভিন্ন রকম ভাবে যদি ধরা হয় যে DPSC চেয়ারম্যান থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলো পুরো ফাঁকা। প্রাইমারি সম্পূর্ণ যে সেক্টর আছে, যে সম্পূর্ণ দপ্তর আছে, সেখানকার যে সমস্ত স্যারগুলো নিযুক্ত হন, যিনারা কর্মকর্তা, প্রধান কর্মকর্তা, DPSC চেয়ারম্যান থেকে APSC ভবন থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ওনারা এখনো পর্যন্ত সম্পূর্ণ কিন্তু নিয়োগ করতে পারেননি। এখনো পূর্ণ মন্ত্রিত্ব যে গঠনের কে কোন দপ্তর থাকবে সেটাও কিন্তু আমরা প্রত্যেকেই জানি, সেটা নিয়ে কিন্তু কনফিউশনে আছে, এখনো পর্যন্ত কিন্তু সিলেক্ট করা হয়নি। স্বাভাবিকভাবে প্রাইমারি পর্ষদ কিভাবে ইন্টারভিউ প্রক্রিয়াটা নেবে, তাই না? তাদের যে সমস্ত যিনারা এই সমস্ত জিনিসের সিদ্ধান্ত নেবেন, তেনারা এখনো পর্যন্ত হননি। আর এটার ব্যাপারে চেয়ারম্যান থেকে শুরু করে তারপরে সভাপতি থেকে শুরু করে প্রত্যেককে হয়তো আপনারা জানেন কি জানেন না জানি না, যে এটা হয় যে সরকারটা থাকে সেই সরকারের বা সেই দলের থেকে ওনারা সিদ্ধান্ত নেন যে কে আর কি ওই পদের মধ্যে নিযুক্ত হবেন। স্বাভাবিকভাবে এই সমস্ত কারণের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে দেরি হচ্ছে। এবার এর মধ্যে থেকে অনেকজন বলছে স্যার বিভিন্ন জায়গায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া এই ওই থেকে দেখছি যে আপার প্রাইমারি ব্যাপারটা কিন্তু সবাই প্রিপারেশন শুরু করছে, ইত্যাদি ব্যাপার। এবার আমাকে যদি বলো সত্যিকার অর্থে যদি আমি কোনো রিভিউ দিই, আমি যদি তোমাদেরকে সঠিক পথ দেখাই, তা আমি সবচেয়ে একটা কথাই বলবো যে না, আপার প্রাইমারি ব্যাপারটা দেখো, আপার প্রাইমারি ব্যাপারটা শুরু হতে, ফর্ম ফিল আপ শুরু হতে, নোটিফিকেশন আসতে, এক্সামের জন্য একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয় প্রস্তুতির জন্য, সেখানে এক্সাম হতে ইত্যাদি বিষয় হতে কিন্তু টাইম লাগবে। তাহলে কি করবে তুমি এখন বর্তমানে ইন্টারভিউর জন্য প্রস্তুতি কিন্তু ছাড়বে না। আমি বারবারই বলছি, যারা ইন্টারভিউতে আছে, প্রাইমারিতে যুক্ত আছেন যিনারা, কিংবা যিনাদের ইন্টারভিউ প্রক্রিয়া হয়ে গেছে, এবার কেউ যদি বলে স্যার আমার তো ইন্টারভিউ প্রক্রিয়া হয়ে গেছে, তো আমি স্যার কি করবো, আমি তাহলে অন্যান্য জিনিসের জন্য তাদেরকে বলবো যে তোমরা বা আপনারা কিছুদিন, আর 2-1 সপ্তাহ মতো, বা যতদিন পর্যন্ত ফের আবার পুনরায় ইন্টারভিউ শুরু হওয়ার নোটিশ না দিচ্ছে, ততদিন পর্যন্ত একটু স্টপ হয়ে যাবে। বিকজ আমরা প্রত্যেকেই জানি যে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী কিন্তু যেখান থেকে স্টপ হয়েছিল সেখান থেকে আবার শুরু হওয়ার কথা, নিয়ম অনুযায়ী কিন্তু এটাই তো নিয়ম বলে। কিন্তু তারপরে একটু স্টপ হও, নতুন সরকার যেহেতু আছে, আমি প্রত্যেককেই বলি, ভিডিও শেষে বলি, ভিডিওর আগে বলি যে কিছু কিছু জিনিস আছে সরকারের সিদ্ধান্ত, ব্যক্তিগত সিদ্ধান্ত থাকে। তাই তিনারা যে আদৌ যে 6 নম্বর ফেজ থেকে শুরু করছেন কিনা, আশা করছি সেটা হওয়ারই কথা। তবে যদি বা সরকার অন্যভাবে কোনো সিদ্ধান্ত নেন, তার জন্য একটি স্টপ হও। যদি দেখো যে না ঠিক আছে, নো প্রবলেম, 6 থেকে শুরু হচ্ছে, 6 নম্বর ফেজ থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, তারপরে যাদের ইন্টারভিউ প্রক্রিয়া হয়ে গেছে, শেষ হয়ে গেছে,
তারা কিন্তু আপার প্রাইমারি কিংবা হাই স্কুলের জন্য 9, 10, 11, 12 ইত্যাদি ইত্যাদির জন্য প্রস্তুতি নিতে পারো, কিন্তু একটু রিল্যাক্স হয়ে যায়, একটু রেস্টের মধ্যে থাকো। যাদের ইন্টারভিউ প্রক্রিয়া এখনো হয়নি, কিন্তু হয়তো কিছুদিন কোনো রকম খবর নেই, আভাস নেই, ইত্যাদি ইত্যাদি বিষয়, যে স্যার কি করবো না, দেখো দুটো জায়গায় বা দুই নৌকায় পা দিতে গেলে না ব্যালেন্স করতে পারবে না। তাহলে যদি বলো স্যার আমার ইন্টারভিউ প্রস্তুতি সম্পূর্ণ শেষ হয়ে গেছে, এ হয়ে গেছে, আমার পড়ার কিছু নেই, আবার এখন না, যদি মনে হয় ইন্টারভিউ প্রক্রিয়ার যে প্রস্তুতি সেটা আমার শেষ হয়ে গেছে, আবার পুনরায় রিভিশন করো, আবার পুনরায় ইন্টারভিউর জন্য আরও যদি কিছু প্রাসঙ্গিক বই থাকে, আরও এক্সট্রা বই থাকে, সেগুলোকে জোগাড় করো, পড়াশোনা করো। যত ইন্টারভিউতে পড়বে, যত পরিমাণে ইন্টারভিউতে পড়বে, যত পরিমাণে টাইম দেবে, যত পরিমাণে ঘষা মাজা করবে, তত ইন্টারভিউতে কিন্তু তুমি কিন্তু দক্ষ হয়ে যাবে, তত পরিমাণে তোমার মধ্যে সেই জিনিসটা, সেই তোমার সেই মধ্যে সেই কোয়ালিটিটা প্রকাশ পাবে। তুমি যদি একটা জিনিস বারবার যদি পড়ো, বারবার যদি একটা জিনিসের কালচারের মধ্যে থাকো, তাহলে কিন্তু তুমি যখন এই ফাইভ বা ইন্টারভিউ সময় যখন যাবে, তোমার কথাবার্তা বা তোমার উত্তর দেওয়ার বাচনভঙ্গি দেখে বোঝাই যাবে যে তুমি এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণে কেটেছ। এবার এখানে যদি অনেকজন বলছে স্যার না আমি আপার প্রাইমারি নেব, দেখো আমি যদি বলতাম, আমার যদি উদ্দেশ্য তোমাদেরকে চাকরি পাওয়ার জন্য সঠিক রাস্তা দেখানো না হতো, যদি শুধু আমার কাছে ব্যাচ পড়ানো ইত্যাদি ইত্যাদি থাকতো, তাহলে তো আমি তো সবার আগে বলতাম যে ঠিক আছে, প্রাইমারির জন্য আমার ব্যাচের মোটামুটি যারা আছে তাদের প্রত্যেকের প্রায় কম বেশি সিলেবাস শেষ। ডেমনস্ট্রেশন থেকে শুরু করে, অ্যাপটিটিউড টেস্ট থেকে শুরু করে, তারপরে হচ্ছে মক থেকে শুরু করে শেষ। হয়তো তাদেরকে যতদিন হবার হবে পুনরায় তাদেরকে আমি মক নেব, ঠিক আছে, বা যারা নতুন আসছে ব্যাচের মধ্যে তাদেরকে আমি পড়াচ্ছি, তাদেরকে যেমন যেমন আসছে পড়াচ্ছি, কিন্তু পুরনো যদি ক্যান্ডিডেট ধরা হয় সবারই কিন্তু শেষ। এখান থেকে আমি যদি একবার জাস্ট বলি যে আমি আপার প্রাইমারির জন্য আবার শুরু করব লিখিত পরীক্ষার জন্য, টেটের জন্য, ঠিক আছে, তাহলে প্রত্যেকে কিন্তু এখন অলরেডি কিন্তু আমাকে 90+ ক্যান্ডিডেট কিন্তু বলে রেখেছে স্যার কবে শুরু করবেন বলেন, আপনি কবে শুরু করবেন বলেন আপারের জন্য, আমি সঙ্গে সঙ্গে ব্যাচের মধ্যে অ্যাড হয়ে যাব। তা আমার উদ্দেশ্য যদি এটাই হতো ব্যাচ তৈরি করা, আমার উদ্দেশ্য যদি হতো আর্নিং করা, আমার উদ্দেশ্য যদি হতো না এটা হওয়া, তাহলে আমি বারবারে আগে বলে দিতাম যে ঠিক আছে ওটা তো হচ্ছে, ওটার আমি প্রিপারেশন যেমন আছো তোমরা আমি দিচ্ছি, সঙ্গে আপার প্রাইমারি না, আমি তোমাদেরকে সঠিক পথ দেখাবো, সঠিক ওয়েতে যেটা হয় সেটাকে বলবো। আমি বারবারে বলছি যে তার জন্য এখন দুই নৌকা পা দেবে না। এবার স্যার তখন কি হবে, দেখো ইন্টারভিউর জন্য তোমাকে প্রস্তুতির কোনো শেষ নেই, আর প্রাইমারিতে এখন দেরি হচ্ছে, আবার শুরু হয়ে যাবে তাড়াতাড়ি, খুব এটার জন্য এতটা স্লোভাবে করবে না, যখন শুরু হবে তখন বেশ স্পিডে হবে। আর এই চাকরির জন্য এতদিন ধরে স্বপ্ন তোমরা দেখেছো, প্রাইমারি একটা ব্র্যান্ড বলতে পারো, প্রাইমারি জবটা একটা ব্র্যান্ড একদম, কারণ এতে যা স্যালারি স্ট্রাকচার সামনে আসছে, ডিএ থেকে শুরু করে, পে কমিশন থেকে শুরু করে, প্লাস এটা তোমাদের ড্রিম, প্লাস বাড়ির কাছে পাওয়ার, পোস্টিং পাওয়ার একটা সম্ভাবনা, প্লাস এই প্রাইমারিতে চাকরি করে না সেখানে অ্যাকচুয়ালি যে স্যাটিসফ্যাকশন যেটা হয় না বাচ্চাদের সঙ্গে থেকে, এটা একটা বিশাল ব্যাপার, ঠিক আছে। তার জন্য এটার উপরে টাইম দাও, এটার উপরে ফোকাস দাও, এটাকে বেশি করে আরো ভালোবেসে লেগে থাকার চেষ্টা করো। বারবারই বলছি আমি, আমার যদি উদ্দেশ্য ওটাই হতো তাহলে কিন্তু আমি বারবারই বললাম চলো 90 থেকে 95 মোটামুটি ক্যান্ডিডেট আমার তো রেডি আছে, ঠিক আছে, তাদেরকে নিয়ে আমি শুরু করবো, কিন্তু না, আমি তোমাদেরকে সঠিক রাস্তাটাই দেখাবো। আপার প্রাইমারির জন্য আমি বলবো এটাই যে আপার প্রাইমারির জন্য তুমি আগে এটাকে করো, এমনভাবে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নাও যাতে কোনোভাবে তোমার আফসোস না থাকে যে স্যার আরেকটু যদি বেশি করে পড়তাম, অন্য এক্সামের কথা না চিন্তা করে যদি এটাকে আরেকটু বেশি করে বসতাম, এই পস্তানি জিনিসটা যেন লাইফে না হয়। বারবারই বলছি তোমাদেরকে আমি, প্রত্যেকটা কথার মধ্যে যার মনে হবে কথা স্যার শর্টে বলুনি বলো, শর্ট পদ্ধতি বা শর্টকাট প্রসেস বা শর্টকাট পদ্ধতিতে আমি চলি না, ডিটেলসে বোঝার চেষ্টা করো, ডিটেলসে শোনার চেষ্টা করো, ঠিক আছে। তার জন্য এই জিনিসে লেগে থাকো, কাজ হবে। এমনভাবে ইন্টারভিউটা দাও, এমনভাবে টার্গেট নাও যাতে এমনভাবে ইন্টারভিউটা স্যার আমি দিয়েছি যাতে এই চাকরির পরীক্ষা আমাকে ইন্টারভিউ না দিতে হয়, এটার জন্য প্রাইমারিতে আবার ঘুরে আবার প্রিপারেশনে না আসতে হয়, সেইভাবে প্রিপারেশন দিয়ে এই গল্পটাকে, যাত্রাটাকে শেষ করো। তারপরে আপার প্রাইমারি যখন শুরু হবে, আপার প্রাইমারি প্রস্তুতির জন্য তোমাদের বিশেষ করে যারা প্রাইমারির সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু বেশি টাইম লাগবে না। কেন লাগবে না? কারণ হচ্ছে দেখো, বাংলা যদি বলা হয় প্রাইমারির সঙ্গে প্রায় সিমিলার, একটু হয়তো ডিটেলসে পড়তে হবে, আর একটু সাইকোলজি প্রায় সিমিলার, একটু হয়তো ডিটেলসে আর একটু পড়তে হবে আপার প্রাইমারির জন্য, আরেকটু হয়তো ডিপলি পড়তে হবে। তারপরে তুমি যদি বলো হয় ইংরেজি, যদি বলো সেম টু সেম সিলেবাস, একটু আর একটু ডিপলি হয়তো পড়ে নিলাম। এখানে যারা সোশ্যাল সায়েন্সের মধ্যে আছে তাদেরকে সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়তে হবে, তাদের ক্ষেত্রে অঙ্ক, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান কোনো ব্যাপার নাই, সেটা তো মাধ্যমিক লেভেলে যদি হয় সেটা কোনো ব্যাপার নয়, সারোদ্ধার করে নেবা। যদি আর্টসের মধ্যে হও অর্থাৎ সোশ্যাল স্টাডির মধ্যে হও তাহলে কিন্তু জিওগ্রাফি বলো, ইতিহাস বলো, পলিটি বলো, আরেকটা দু একটা কিছু জিনিস পড়তে হয় তোমাদেরকে, সেটা আমি পরে বলে দেবো। এই জিনিসটা উদ্ধার করতে খুব বেশি টাইম লাগবে না, মোটামুটি ভাবে 2-3 মাস, যদি মোটামুটি 3 মাস যদি লেগে থাকো, আপার প্রাইমারিতে ভালো স্কোর তোলা যাবে। এবং তখন এমনভাবে প্রস্তুতি নেবে যে তোমার মাথার মধ্যে তখন কিছু নেই,
এটা যদি হয়ে যেতে পারে যে তুমি প্রাইমারিতে সিলেক্ট হয়ে গেছো, হয়তো শিক্ষক, তুমি শিক্ষক বা শিক্ষিকা, তুমি ভাবতে পারছো সেই সময় যদি তোমার প্রস্তুতিটা চলে তাহলে তোমার মাথার মধ্যে কোনো নেগেটিভিটি দুশ্চিন্তাই কাজ করবে না। তাই বাস্তবতা বোঝার চেষ্টা করো। আমি যদি সত্যিকারের অর্থে আমার কাছে ব্যাচ এবং আর্নিংটা যদি ব্যাপার থাকতো তাহলে বলতাম যে চলো ওটাকে বাদ দাও, এরকম ব্যাপার। যেটাতে আছে দুই নৌকায় পা দিও না, যেটাতে আছে সেটাকে ভর করে সেটার উপরে ফোকাস দিয়ে, ভালো না লাগলে ভালো লাগাতে হবে তোমাকে প্রস্তুতির জন্য। ভালো না লাগলে যেটা আছে তোমার কাছে নোট, সেগুলো বারবার রিপিট করো, রিপিট করে পুনরায় রিভিশন করো, বারবার ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করো। আর যাদের ইন্টারভিউ প্রক্রিয়া এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে শুরু করো না, এখনো বসে আছো কবে ইন্টারভিউ প্রক্রিয়া হবে, নোটিশ দেবে, পড়বো, এইভাবে চাকরি হয় না। ঠিক আছে, একবার জাস্ট চোখ বন্ধ করে দেখো যে প্রাইমারি যেটার জন্য তুমি বসে আছো, চাকরির জন্য কাটছো, তোমার সেই চাকরির ভবিষ্যৎ কি আছে। ভবিষ্যৎ সূর্যের মতো জলজল করছে, যেখানকার বেতন কাঠামো থেকে শুরু করে, যেখানকার সম্মান থেকে শুরু করে, যেখানকার লাইফের তোমার যদি বলা হয় ভবিষ্যৎ নিয়ে যদি বলা হয় সুনিশ্চিত ভবিষ্যৎ, তো এই একটা চাকরির মধ্যে তুমি যাবে আর তুমি রাতারাতি চাকরি পেয়ে যাবে কি করে ভাবো। বাস্তবতা বোঝার চেষ্টা করো, লেগে থাকো। যখনই প্রাইমারিতে চাকরি তুমি পেয়ে যাবে, ভালো একটা ইন্টারভিউ, ধরো চাকরি তুমি এখনো পর্যন্ত পোস্টিং হলো না তোমার, হয়তো তুমি তোমাদের হয়তো ইন্টারভিউ প্রক্রিয়াটা দারুণ হয়েছে, তারপরে পরে আপার প্রাইমারি নোটিশ দিয়ে দিচ্ছে, তোমার মনের মধ্যে একটা রিল্যাক্স শান্তির কাজ করবে যে স্যার আমি তো ইন্টারভিউ প্রক্রিয়া দারুণ দিয়েছি, এর প্যানেল বের হলে আমার নাম হয়ে যাবে, ঠিক আছে আপারের জন্য পড়ছি। এমনি কেউ ডিপ্রেশনে 5 দিন পড়ে যা কাজ হবে, তোমার 1 ঘন্টা পরে তার থেকে বেশি কাজ হবে। তাই যেটাতে লেগে আছে সেটাকে ভালো করে খোঁজ নাও, প্রতিনিয়ত খোঁজ রাখার চেষ্টা করছি, প্রতিনিয়ত এই জিনিসের সঙ্গে লেগে থাকি আমরা, তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। একটু লেট হচ্ছে হয়তো, কিন্তু শুরু হয়ে যাবে, ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কোনোদিন তো এটা চলতে পারে না যে সম্পূর্ণ ব্যাপারটা আর কোনোদিন হবে না। তোমাদের ইন্টারভিউতে হয়েছে 5টা ফেজ পর্যন্ত, বাকিগুলো হবে স্বাভাবিক ব্যাপার। একটু লেট হচ্ছে মানে তুমি নিজেকে প্রস্তুতি আরো শক্তিশালী করো। ধন্যবাদ।